ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি যখন তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল তখনই দেখা গেল এক চমক। ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে। কেন? এই প্রশ্নে এখন গুঞ্জনে মুখর পুরো রাজনৈতিক অঙ্গন। তবে সূত্র বলছে এই ফাঁকা আসনগুলো নিছক খালি রাখা হয়নি, এগুলো রাখা হয়েছে বিশেষ উদ্দেশ্যে, বিশেষ কিছু নামের জন্য। বিএনপি নেতৃত্ব বলছে এসব আসনে অগ্রাধিকার পাবেন সেই সব জোটভুক্ত দল ও নেতারা যারা বিগত আন্দোলনে বিএনপির পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন। গুলশানের সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আমরা যেসব আসনে প্রার্থী দেইনি সেগুলো তাদের জন্যই যারা যুগপথ আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন। তারা এখন নিজেদের প্রার্থী জানাবেন, তারপর হবে সমন্বয়। জানা গেছে চট্টগ্রাম ১৪ আসনে বিএনপির সমর্থন পেতে পারেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহম্মদের ছেলে অধ্যাপক ওমর ফারুক। বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ইতোমধ্যেই মাঠে নেমেছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পটুয়াখালী ৩ আসনে লড়তে পারেন বিএনপির সমর্থন নিয়ে। আর তার সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ ২ থেকে। লক্ষ্মীপুর ১ আসনে দেখা যেতে পারে ১২ দলীয় জোটের মুখপত্র শাহাদাত হোসেন সেলিমকে, যিনি দাবি করেছেন, আমাকে কাজ করার সংকেত অনেক আগেই দেওয়া হয়েছে, আশা করছি বিএনপির সমর্থন আমার ওপরই থাকবে। লক্ষ্মীপুর ৪-এ জেএসটির আসম আব্দুর রবের স্ত্রী তানিয়া রবের নামও আলোচনায়। ঢাকার ২টি আলোচিত আসনে ১৩ এবং ১৭ নম্বরে যথাক্রমে ববি হাজ্জাজ ও আন্দালিব রহমান পার্থর নাম এসেছে সামনে। ২ আসনেই এখনও বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি। এদিকে ঝালকাঠি ১ আসনে লেবার পার্টির চেয়ারম্যান ড মুস্তাফিজুর রহমান ইরান বিশ্বাস করছেন এবারও বিএনপির সমর্থন তিনি পাবেন। আর ব্রাহ্মণবাড়িয়া ৬-এ জনসংযোগে ব্যস্ত গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, যে আসনটিও বিএনপি খালি রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি এবার শুধু প্রার্থী দিচ্ছে না, দিচ্ছে বার্তা, যারা আন্দোলনে পাশে ছিল তারাই আসন্ন নির্বাচনে তাদের সঙ্গে থাকবে। এই কৌশল কি জোট রাজনীতিকে নতুন গতি দেবে, নাকি তৈরি করবে নতুন সমীকরণ? দেশের রাজনৈতিক মঞ্চ এখন তাকিয়ে সেই উত্তরের দিকেই।